সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। জানি যখন আপনারা ভিডিওটা দেখবেন ঈদ চলে গিয়েছে, 1-1.5 মাস হয়ে যাবে, তাই আজকেই জানাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা। সকালবেলা দিন ঘুম থেকে উঠে ঠিক এভাবেই ঘর বিছানা গুছিয়ে চলে যাই গোসলের প্রিপারেশন নিয়ে গোসল করতে। দেন যখন গোসল হয়ে যায় তারপরে আর কি চটজলদি করে রেডি হতে হবে। এই যে দেখেন আমার এই হাতের মেহেদিটা কি সুন্দর কালার হয়েছে। আমি চুলগুলোকে হালকা করে একটু স্ট্রেট করে নেই। দেন মেকআপের পালা প্রথমে অ্যাজ ইউজুয়াল একটু সিরাম দিয়ে ময়শ্চারাইজার দিয়ে নিই। আর এই যে নেল পেইন্টটা দেখতে পাচ্ছেন এটা করে দিয়েছে আমাকে সানি। সো আমি এই ব্যাগে সব মেকআপের আইটেমগুলো রেখেছি যা যা আমার লাগবে। আজকে আপনাদের সাথে ঈদের দিনের ভিডিওটা বেসিক্যালি শেয়ার করছি। সো এটা কোনো মেকআপ ভিডিও না, তো এই তো নর্মালি যেভাবে অ্যাজ ইউজুয়াল মেকআপ করে সেভাবেই মেকআপ করে, একটু বেশি ছিল অন্য দিনের নর্মাল ডেইলি মেকআপের থেকে সবকিছু অ্যাপ্লিকেশনটা, যেহেতু এটা ঈদের দিনের জন্য রেডি হওয়া ছিল তাই সবকিছু একটু বেশি ছিল। আমার ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে মনে হলো যে ব্লু আইলাইনার লাগালে হয়তো বা লুকসটা অনেক ভাইব্রেন্ট হবে। লিপস্টিকটা একটু বোল্ড কালার লাগিয়েছিলাম। আমার এই ড্রেসটা ছিল মাস্টার্ড ইয়েলো কালারের, খুবই চমৎকার একটা ড্রেস, এবং সানির পাঞ্জাবিটা ছিল একটা চকলেটি কালারের, অনেক সুন্দর। ড্রেসের সাথে ম্যাচ করে সুন্দর এই কারেন্ট দুলটা পরে এবং সেটিংস করে থাকে সেটা দিয়ে নিই, চুলে একটু স্প্রে করে নিই। এন্ড এই তো আমি রেডি। ইন দ্য মিন টাইম সানি তার ঈদের পাঞ্জাবি পরে ফেলে, তার হেয়ার স্টাইল হয়ে যায়, সে তার অ্যাক্সেসরিজ ছিল যেগুলো পরিধান করে ফেলে। দেন আমরা একটা ট্রানজিশন ভিডিও মেক করার ট্রাই করি। অতঃপর আমরা আমাদের ঈদের নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যাই। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক সবাইকে। আমরা যাচ্ছি এখন নামাজে। জানি না আমরা আজকে ঈদের নামাজ মাঠে পড়তে যাবে না সানিরা মসজিদে যাবে। ওয়েদারের উপর ডিপেন্ড করতেছে, বিকজ ইটস রেইনি ওয়েদার। হ্যাঁ, ওয়েদার খুবই খারাপ, এই বৃষ্টি আসে। আমরা এখন বাসে করে যাচ্ছি আমার মামার বাসার উদ্দেশ্যে। এখন পর্যন্ত ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি নাও হতে পারে, বলা যায় না কি হয়। বৃষ্টি হবে, বৃষ্টি হইতে পারে, বৃষ্টি ফুটছে, বৃষ্টি ঝিরিঝিরি পড়তেছে। ওয়েদার দেখে কি মনে হচ্ছে? ঝিরিঝিরি পড়তেছে। আমাকে এই ঝিরিঝিরি বৃষ্টি থেকে সেফ থাকতে হচ্ছে। ওয়েদার চলে এসছে, পানি পড়লে আবার চলে আসতে হবে। আমার কিছু হবে না। কি আর খরা, বাইরে অনেক বৃষ্টি, ঈদের নামাজ আর মাঠে পড়তে যাওয়া হয়নি। সানিরা গিয়েছে মসজিদে নামাজ পড়তে, আমরা মেয়েরা বাসাতেই নামাজ পড়ি। এই তো এদিকে সেমাইগুলো দেখছিলাম, আমরা ভাবছিলাম ওরা আসবে যখন নামাজ পড়ে সবাই একসাথে খাবো। কি সানি, মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম? কেমন এক্সপিরিয়েন্স তোমার এখানে মসজিদের ঈদের নামাজ পড়ে? তো এখানে আমরা সেমাই খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমার জামাই মহাশয় বসে বসে তার ভিডিও ক্লিপ নিচ্ছিল। আর এই তো বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক ঝুম বৃষ্টি হচ্ছে। কি একটা ওয়েদার না, এই বৃষ্টি এই রোদ, একটা নাজেহাল অবস্থা। ফোন দিছি তো, আম্মুর সাথে কথা হয়েছে। তারপরে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলি, কিছু সুন্দর সুন্দর ভিডিও করি। দেন আমরা গরম গরম খিচুড়ি দিয়ে, ডিম দিয়ে, ভর্তা দিয়ে পাই। যেহেতু এখানকার কুরবানির মাংসটা কুরবানির দিন পেতে সন্ধ্যাই হয়ে যায়। রোদে তাকাইতে পারতেছিল সানি? না, আবার রোদ উঠছে অনেক। একটু আগে আবার বৃষ্টি হয়েছিল। কেউ বলবে একটু আগে কি বৃষ্টি ছিল? না, বলবে। ওই যে আকাশে দেখো কালো কালো মেঘ দেখা যায়। আমরা এখন আরেক জায়গায় যাচ্ছি, তাই না? একটা আমাদের পর্ব শেষ হলো। সেলিব্রেট করতেছি অনেক আনন্দের সহিত এই লন্ডন শহরে। আমাদের মামার বাড়ি, ননদের বাড়ি, এই বাড়ি সে বাড়ি করতে করতেই আমাদের ঠিক যায়। সোনিয়া বাসের জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যখন আমাদের মামার বাসা থেকে বের হয়ে ননদের বাসার দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তাটা ফাঁকা, খুব সুন্দর একটা রোদ বাইরে, আকাশটাও সুন্দর। ভাবলাম কিছু সিনেমেটিক একটু ঢং ঢং করে দুজনের কিছু শর্ত নেওয়াই যায়।
তারপরে আর কি, এই তো প্রথমে একটু সানি ঢং করলো, তারপরে একটু আমি ঢং করলাম, কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। We are so beautiful, so elegant, looking like a wow together. My dear husband. তারপরে আপুর বাসায় গেলাম, সানি ফোনে কথা বলছিল, আমি দেখলাম আপু খাবারের আয়োজনে কি কি ছিল। দেখলাম আপু চটপটি করেছে, হালুয়া ছিল, সাথে ছিল সেমাই, আরো বিভিন্ন রকমের পাকুড়া ছিল, মাছের বড়া ছিল, বড়া ভাত ছিল আপু গরম গরম। দেন চাও খাওয়া হয়ে গেছে একতরফা। এখানেও দেখলাম গরম গরম খিচুড়ি ধোয়া ওঠা। আর এই তো সেই মাংস, এবং এখানে হচ্ছে চিকেন বারবিকিউ। নাই, আমরা খালি খাবো। Your mom made it? Really nice. এখানে সানি চটপটি রেডি করে নিজের মতন চটপটি খাওয়ার প্রিপারেশন নিচ্ছিল, and he was so happy that he is having that চটপটি। এবং আমি আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে। যেমন একা একা খাইছো আমাকে রাখে, এখন আমার জন্য বানায় দাও। তো সানি নিজের মতো চটপটি বানিয়ে খেলো, তার আমি ওকে বলেছিলাম আমার জন্য বানিয়ে দিতে। এই তো আমি খেলাম, খাওয়ার পরে আমার ফ্রেন্ড আমার সাথে দেখা করার জন্য চলে এসেছে। তো আমি ওকে আনার জন্য বাস স্টপে যাই, তারপরে ওকে নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমরা আমার জন্য সুন্দর ফুলগুলো নিয়ে এসেছিলাম। সেমাই শেষ করে আমরা বিকালে চা খেলাম। চা খেয়ে মহিলা মহল আমরা ভিতরে গল্প করছিলাম, এদিকে পুরুষ মহল বাইরে ছিল। ইন দ্য মিন টাইম আমরা তিনজন বাইরে যাই কিছু সুন্দর ছবি তুলতে। আজ বিকাল হয়ে গেছিল, আপনারও ফিরে যেতে হবে ওর বাসার উদ্দেশ্যে। He's standing like this. I like to stand. Hanji. This. তারপরে আমরা সবাই মিলে আমাকে বাস স্টপে বাসে উঠিয়ে দিয়ে বাসায় ফিরে এসে দেখি আমার নেফিউ কি সুন্দর করে কেক বানানোর প্রিপারেশন নিচ্ছে। আমিও একটু হেল্প করলাম। আমরা সেটাকে মাইক্রোওয়েভে দিয়ে চলে যাই এবং ইন দ্য মিন টাইম সুন্দর একটা মিরর পেয়ে যাই, সুন্দর কিছু ছবি ক্লিয়ার নিয়ে নিই। এদিকে এখনো কেক প্রিপারেশন চলতেছে, সবকিছু মিক্সিং দেন রেডি করে ডেকোরেশনের জন্য, এবং আমাদের কেক রেডি। খুব সুন্দর নাইস ব্রাউনি কেক হয়ে গেছে, আর এখন সে নিজে এটা ডেকোরেট করছে। সো ক্রিয়েটিভ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অতঃপর আমরা সবাই মিলে সেই মজার কেকগুলোকে একসাথে খাই, উপভোগ করি, আড্ডা দেই। তখন রাত বাজছিল 10টা। আমরা চা বানাই, সবাই মিলে চা খাই, তারপরে বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিই। এখন অনেক রাত হয়ে গেছে, আমরা বাসের জন্য ওয়েট করি। ওয়েটিং ফর বাস। বাট বাস দেখাচ্ছে আসতেছে, বাট আসতেছে না বাস। জানি না বাস আসবে কিনা, না আসলে কি করবো? যদি বাস না আসে তাহলে আমরা আর কি করবো বলেন? আমরা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে হেঁটে হেঁটে বাসায় যাবো। ঠিক আছে, দেখা যাক কি হয়। লেটস সি। And now our bus has arrived. Are you sleepy? He's sleepy. I'm sleepy as well. ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। Finally. তো আমরা যেভাবে আজকে ঈদের দিনটা পার করলাম,
আমরা শেয়ার করব শর্টলি। তো আশা করি আপনারা দেখবেন। আশা করি আপনারা দেখবেন, আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনাদের ঈদ কেমন কাটলো। অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদেরকে আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো, আপনারা যেমন দেখছেন সাপোর্ট করছেন, ভিডিওগুলোকে চ্যানেলে শেয়ার করে আমাদের সোনি অ্যান্ড সানি স্টার ফ্যামিলিটাকে আরো বড় করে দিতে পারেন। এই পর্যন্তই, আবারও দেখা হবে। মাই ডিয়ার Bye. হাজবেন্ডের যে ঘুম ধরেছে সেটাকে আপনারা 10-এ কত রেট করবেন কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না।